আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো দিয়ে হাত ভর্তা। চলুন শুরু করে প্রথমে টমেটোগুলিকে ধুয়ে চারভাবে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়েছি, তারপর একটু সরিষার তেল দিব, দিয়ে এটাকে চুলা অল্প আছে বসিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে উল্টে পাল্টিয়ে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। তারপরে আমি উল্টিয়ে এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর এখানে আমি আবার ঢাকনা উল্টিয়ে এটাকে আবার উল্টিয়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলিকে। যখন টমেটোগুলি আবার সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা চেক করে নেবেন, যদি সিদ্ধ হয়ে যায় তখন একটি বাটিতে নিয়ে নেবেন। বাটিতে নেওয়ার পরে যখন এগুলি অল্প ঠান্ডা হয়ে আসবে তখন এখানে চামড়াগুলিকে খুলে এক পাশে রেখে দেবেন। চামড়াগুলিকে রেখে তারপর টমেটোগুলিকে হাতে পিষে নেবেন, যেভাবে আমরা আলু ভর্তা অবশ্য বানাই এভাবে। এগুলি সবগুলি ম্যাশ করা হয়ে গেলে তাই এখানে একে একে সব কিছু দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, তারপরে শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি। অনেকে ইচ্ছা করলে আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন। এটা আপনারা কাঁচামরিচটা দিয়ে যখন বানাবেন তখন টমেটোটির সাথে কাঁচামরিচটা দিয়ে দিবেন, তখন কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে ধনেপাতা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি সরিষার তেলও দিয়েছি, অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করবেন। দিয়ে এভাবে মেখে নেবেন। আপনারা এটাতে মুরগির মাংসের সাথে খেতে পারেন বা আপনারা গরুর মাংসের সাথেও খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা পাবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন, আমি অনেক খুশি হব। এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।